নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে মা সকালবেলা ইতুলক্ষ্মী পুজো করলো, আমিও করেছি। সকাল সকাল আমাদের সব পুজো হয়ে গেছে। এই মা ইতুলক্ষ্মীর ঘটে জল ঢাললো, ঘট পেতেছে আমাদের। এটা 1 মাস ধরেই পাতা হয় আমাদের, আর 1 মাস ধরে পাতা হয় না, ভাড়া বাড়ি থাকি ওই জন্যে। আগে না হলে নিজের বাড়িতে মা 1 মাস ধরে পেতে রাখতো। হ্যাঁ, আমাদের ঠাকুর ঘর আর এখানেও আলাদা করে রেখেছি ঠাকুর ঘর। মা করেছো, ওই পঞ্চশস্য দিয়েছো? হ্যাঁ, ও আগে ঠিক আছে, ঘটে ঘটে দিয়েছি, চারধারে ছড়িয়ে দিয়েছি, দেবো না পঞ্চশস্য। চলো চলো চা বসাই, চা খাবো। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে চা নিয়ে চলে এসেছি, মা আর আমি। পুজো হয়ে গেল, এবার চাটা খাই। সকাল থেকে উঠে অনেক, মা 3টে ঘর মুছলো, আমি একটা ঘর মুছলাম। আবার ওই কাঠি দিয়ে মুছতো। কাঠি দিয়ে নাকি লাঠি দিয়ে? ওই লাঠি দিয়ে মুছতো। বাবা কোমরে একে ব্যথা, আরো ব্যথা হবে, আমার দরকার নেই। আমি নিমাইল দিয়ে আর লাইজল দিয়ে নেতার মধ্যে জল দিয়ে আর 3টে ঘর একেবারে টেনে দিয়েছি, ঠাকুর ঘর, রান্নাঘর আর ডাইনিংটা। শুয়ে আছে, উঠলেই এক্ষুনি বলে, হ্যাঁ তুমি ঘর মুছছো। আমি বুঝতে পেরেছি তুমি ঘর মুছছো। আমি যেটা মেয়েটা বেডরুমটা আমি মুছলাম। চলো চা খেয়ে নি। এই চা খাওয়া হলো, আর মা এদিকে রান্না বসিয়েছে, আর আমি ওদিকে বিছানার চাদর কাল কেচে দিয়েছিলাম, সেইগুলো একটু পাট টাট করে নি। চলো এই যে হচ্ছে যে চাদরটা পাট করে রাখি, কালকে ওই চাদর কেচেছিলাম সেইগুলো পাট করে রাখি। আমি না করলে সেই মাকেই করতে হতো। মা দেখলাম রান্না হয়নি, আজকে আগে পুজো করে নিয়েছে, ওই জন্যে চান টান করে আগে পুজো করে নিয়েছে। ওই জন্যে আমি ভাবলাম যে সেই তো এখনও রান্না হয়নি, কি করব। তা বেড কভারগুলো পাট করে রাখি, বালিশের কভার, বেড কভার, এগুলো পাট করে আলমারিতে তুলে রাখলাম। ওর আলমারিটা যা অবস্থা হয়ে রয়েছে, মার শাড়ির জায়গা 2 দিন অন্তর পরিষ্কার করি, মা তাও ঘেঁটে ফেলে। আমার জামার জায়গাটাও অবস্থা খারাপ হয়ে গেছে, একদিন আলমারিটা গোছাতে হবে। সে আর গোছানো হচ্ছে না, ওই জামা কাপড় পরপর রেখে দেওয়া হচ্ছে, একদিন সময় করে। আর সময় পাই না, রবিবার দিন এত কাজ থাকে, সময় হয়ে ওঠে না। দেখে একদিন সময় করে আলমারিটা গোছাতে হবে। আর এই সকাল সকাল পুজো ছিল বলে ওই জন্যে মা ওইদিকে রান্না করছে, আমি ওইদিকের কাজগুলো সেরে ফেললাম। আর একটা সংসারে কত কাজ থাকে করলে, আর না হলে বসে থাকলে তো বসেই থাকতে হয়। কাজগুলো করে নিলে তবু কাজ অনেকটা এগিয়ে যায়, নাহলে একজনের ওপরেই চাপ পড়ে যায়। আমি করে রাখি। মা ওই জামা কাপড় বেশিরভাগ দিন মাই গুছিয়ে রাখে, যখন আমি সময় পাই আমিও গুছিয়ে রাখি। আর মা তো আগের দিন কি রান্না হবে সেই সব সবজি টবজি সব কেটে রাখে, এটা একটা সুবিধে। নাহলে পরের দিন সকালে সবজি কেটে রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যাবে। আর এখন মা আগের মতো আর অত তাড়াহুড়ো করে করতেও পারে না কাজকর্ম, ওই জন্যে আগের দিন সবজি টবজি কেটে রেখে দেয়। আর এদিকে আমার চাদর ভাঁজ হয়ে গেছে, চাদর বালিশের ওয়ারগুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার জামাটা ভাঁজ করব। এই জামাটা ওই রবিবার দিন পরে বাজারে গেছিলাম, তারপর কেচে, বাজারে গেলে সেই জামা পরে আর করা হয় না, মানে জামাটা কেচেই তুলে রাখি, কেননা ওই মাছের জল ফল এইসব পড়বে, বা বাজারে ভেতরে গেছি ওই জন্যে। আর হচ্ছে যে আজকে খিচুড়িটা মা দারুণ করেছিল, দারুণ হয়েছে খিচুড়িটা খেতে। মা খিচুড়ি ভালো করে, কিন্তু কি হয়, আমি খিচুড়ি খাই না, আমার খিচুড়ি খেলে সহ্য হয় না, জানি না কেন। খিচুড়ি খেলেই আমার পটি হবে, ওই জন্য আমি আর খিচুড়ি খাই না। কিন্তু এই দিনগুলো তো খিচুড়ি খেতেই হয়। এই মা ইনসিওর গুলছে, ওষুধটা খাবে। আর এই হয়েছে আলু ভাজা, খিচুড়ি, কড়াইশুঁটি, ধনেপাতা, ফুলকপি দিয়ে ঘি গরম মশলা সবই দেওয়া আছে। এই যে মার বেগুন ভাজাও হয়ে গেছে, ডাকছিল। এই যে এইটা, এই একটা মা দাঁড়িয়ে পড়ো,
দাঁড়িয়ে পড়ো। কি করবো? কি করবি? মারপিট করছো কেন দুজনে? তোকে তোকে দুজনকেই দেয়া হবে, দুজনকেই দেয়া হবে। খেলছিল দেখেছি তো সুন্দরীটার বাম নিতে। হ্যাঁ ওই খেলা শুয়েছিল, দুজনে মিলে যেই আমি বেরিয়েছি ডাকছে, আম গা দিয়ে দিয়ে খেলে দিচ্ছে। এই তোরা ডাকবি না, আমি খাবো না। হ্যাঁ সে তোর পেছন পেছন ল্যাগ মারছে। আয় আয় আয়, আয় দেবো, আয় 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 আয়। যাবি না ওদিকে, যাবি না, মারপিট করছে করুক, যাস না, চলে আয়। আজকে রাত্রিরে ভাত পাবি না, বিস্কুট চাইছে। এখানে একজন খাচ্ছে বিস্কুট, আর এখানে খাচ্ছে। আজকে রাত্রিরে আর ভাত পাবে না আমাদের, দিচ্ছে। এই মা লাউ কাটছে, নাও নাও, স্বাদের লাউ, স্বাদের লাউ কাটছে, কালো হবে। কালকের জন্য কেটে কুটে রাখি। এই যে রাতে আলুর দম খাওয়া হবে, তাই আলুর দম করলাম আমি। এই মা মুড়ি বাড়লো, আলুর দম নেবে। কলা নেবে মা? হ্যাঁ, চলো কলা নিয়ে যাই। আমি বাটিতে হ্যাঁ তেমনি কেন আমার বাটিতে নেবে? না, গাই দেবো তোকে? না না, খাই দিতে হবে না। কি করছো? ওই যে কি বলে ওইটা ভেজালাম। কি বল? সম্রাজ, সম্রাজ ইন্দ্রজব্বাদ এখন। এখন ইন্দ্রজব্বাদ। হ্যাঁ, এই যে এইটা ভিজিয়ে খাচ্ছে এখন। চেলে চুলে রেখে দিয়েছি ওটা। চেলে চুলে রেখে দিয়েছো? পরিষ্কার করে, আর এইটা এখন খেয়ে দেখি। হ্যাঁ কি বলে? হ্যাঁ কি বলে? এটা নতুন খাচ্ছে এখন, ইন্দ্রজব্বাদ হয়ে গেছে মা। ছেলে চুলে রেখে দিয়েছে, ওইটাও খাবো সপ্তাহে একদিন করে, রবিবার করে ভেজাবো। লেবুগুলো একদম ভালো নয়, না একদম ঠকিয়ে দিয়ে। আপেলটা ভালো ছিল। আপেলটা ভালো, কালকে আপেল কেন, এও ভালো, বেদানাটাও ভালো। বেদানা তো আমি একটুখানি দিয়েছো। ও আমি বেদানা খাইও না। ওই আঙুরটাও ভালো খেতে, কালকে ওই দিয়ে দেবো। আঙুরের দানাগুলো কি বড় বড়, কটকট কটকট করে, দুই একটা চিবিয়েও ফেলেছি। আমিও ফেলেছি, আমি তাও লেবুর দানা খেয়ে নিলাম না না, আঙুরের দানাগুলো এরকম বড় বড়। হ্যাঁ কালকে কটা দিয়ে দেবো একটা টিফিন কৌটায় করে, নাহলে পচে যাবে। তত দাম দিয়ে এনেছি, 100 টাকার ফল। তাহলে কালকে শুধু ফলই দিও, রুটি ফ্রুটি দিও না তাহলে। দেবো না? না, তাই ঠিক আছে, কালকে ফল দিয়ে দিও। কেটে দেবো লেবু, শাঁকালুর অর্ধেক দেবো। এইটা পড়ছে, তেল পড়বে ওতে, যেটুকুনি না তেল নেই, ওই নেই, যেটুকুনি আছে ওইটা। করেই রেখেছি। আরে ওইতে পড়ছে তো, হাতে লাগলো, এটা দাগ হয়ে যাবে। চলো ঘরে এসো, শশা কেটে দেবো একটা। এই ডিনার ফিনার করলাম। আজকে ডগিটাকে আর খেতে দেওয়া হয়নি, কেননা মুড়ি খেয়েছি, ও খাবেও না। না, যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।